হিজাব মানে এমন একটা শালীন পোশাক, যে পোশাকটা পরিধান করার পরে বেগানা কোনো পুরুষের নজর আমার প্রতি আর আকৃষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে বলেন, একবার ঝেড়ে মারেন না। চাঙ্গায় থাকতে হবে ভাই। मुसलमान हर जगह में घूमना फिरना तो शेर के जैसा, मगर मस्जिद में जब दाखिल हो जाए तो मुसलमान हो जाए बिल्ली के जैसा। एक बार जोरे बोले, सब जगह सिंहेर मतो आवाज दिबेन। प्रश्न पड़े शेषे जे ওই লীলামের বিষয় এসে ও ইখতিলাফ আছে, ও ভালো যোগ্য আলেম, মুহাদ্দিস এবং ফাকিহ এই তিনজন বসে ঠিক করবে। ওই স্টেজে লীলাম করে না সব, গরু ছাগল টাগল সব স্টেজে তুলতেছে, কথা বুঝাচ্ছে না? কি সর্বনাশ হচ্ছে। এর একটা ডিসিপ্লিন আছে, কথা ঠিক না? বুঝজোরে বলে, ইসলাম আদব শেখায়, বেয়াদবি শেখায় না। সেই জন্যই গোটা বিশ্বের জমিনের এই 200 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষ চিন্তা করে 200 কোটিকে নিয়ে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, জীবন আদর্শ গড়তে হবে, তৈরি করতে হবে। চলার জীবনে, বলার জীবনে ভুল হবে, সেগুলো সংশোধন করতে হবে, তবেই তো আপনি একজন মুমিন। ভুলটাকে নিয়েই যদি আপনি চেল্লাতে থাকেন তাহলে কি হবে? কথা বুঝতে পারেন? এরকম জলসা, মাহফিল, ওয়াজ, নসিহত মুসলিম সমাজে প্রচুর পরিমাণে হচ্ছে, এবং সমাজে লক্ষ্য করে দেখবেন আলেম ওলামাও বাড়ছে দিনের পর দিন। মাদ্রাসা মসজিদ বাড়ছে, খানকা বাড়ছে, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি বাড়ছে, হাজি বাড়ছে, বোরখা পড়নে ওয়ালি মহিলাদের সংখ্যাও বাড়ছে। কিন্তু খেয়াল করে দেখুন, আল্লাহর ভয় এবং রাসূলের মহাব্বত যেন মুসলমানদের ভিতর থেকে উঠে যাচ্ছে। কথা ঠিক না? বুঝজোরে বলে, মানুষ যেন দিনের পর দিন কেমন হয়ে যাচ্ছে। আলেম উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, উত্তরসূরি। সেই আলেম কিছু কিছু বেরিয়েছে এমন, তাদের কথাবার্তা, অ্যাটিটিউড, কৃষ্টি কালচার দেখলে বিশ্বাসই করা যায় না মুসলমান। বলেন ঠিক কিনা? নবী আর আসবে না, নবী তো চলে গেছে, নবী আর আসবে না, কিন্তু নবীর ওয়ারিস রেখে গেছেন নবী। বড় আদর করে, মহব্বত করে, বিশ্বাস করে বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহর উত্তরসূরি। আমার রেখে যাওয়া সম্পদ, কৃষ্টি কালচার, আমার অ্যাটিটিউড, আমার সমস্ত আদর্শ এদের কাছে পাওয়া যাবে। একবার জোরে বলুন, জোরে বলতে পারেন না? সেই আলেম ওলামাই সব বিকিয়ে যাচ্ছে। নবীর প্রতি কোনো আদব নেই, ইহসান নেই, ভালোবাসা নাই, আদব নেই, কিচ্ছু নেই। দুই এক পাতা, দুই একটা কিতাব পড়তে শিখেছে, হাদিস বর্ণনা করতে শিখেছে, এমন এমন ভাষণ দিচ্ছে যেন নবীর থেকে বড় হয়ে গেছে। আমাদের থেকে আপনারা কি আশা করেন? এই আজকে দুদিন ব্যাপী আজকে যেই মাহফিলের আয়োজন করেছেন, কি আশা করেন? আমাদের থেকে তো আদর্শ, ক্যারেক্টার আশা করেন। এই কথা ঠিক না? বুঝজোরে বলেন। আপনারা চলমান জিন্দেগিতে, আপনাদের চলমান জিন্দেগিতে ভুল ত্রুটি হচ্ছে, সেগুলোর সংশোধনের জায়গা হচ্ছে এই মাহফিল। তা সেই মাহফিল থেকেই যদি ভুলগুলো আবার নিয়ে চলে যান, তাহলে সংশোধন হলো কোথায়? আলেম ওলামা সমাজে বেড়েছে, টুপিওয়ালা দাড়িওয়ালা বেড়েছে, মসজিদ মাদ্রাসা দিনের পর দিন বেড়ে চলেছে। খেয়াল করে দেখুন, মুসলমানদের ঘরের থেকে যেন হায়া, লজ্জা বলে আর কিছু নেই, লজ্জাটাও যেন উঠে চলে যাচ্ছে। বলে আজ থেকে 40 বছর আগে এই জয়নগর গ্রামে জলসা হতো, এলাকায় জলসা হতো, মহিলাদের আনাগোনা দেখতে পাওয়া যেত, ভয়ে সব জড়সড় হয়ে যেত। ওরে বাপ রে বাপ, জলসা, হুজুররা আসবে, ফাঁকায় বেরুনে যাবে না। এখন মেয়েরা সেজে বেরোচ্ছে, কথা বলছেন না কেন? আলেম কমে গেছে সমাজ থেকে। আলেম থাকার পরে এরকম যখন চলছে, জানবেন আলেমের ইঞ্জিন তার কাটা।
কথা বুঝতে পারছেন না? সে সমাজে আলেম ছিল, যে সমাজে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ছিল, যে সমাজে মুজাদ্দিদ জামান আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছিল, যে সমাজে পীর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি ছিল, সে সমাজে ওয়াজ নসিহত হতো, ঘরের নারীরা ফাঁকায় বের হতো না, ভয় পেয়ে যেত। আজকে আজও জলসা হয়, তার থেকে আরো বেশি 10 গুণ বেড়েছে জলসা। এত জলসা হওয়ার পরেও দেখতে পাওয়া যায় ঝাঁকে ঝাঁকে আলেম ওলামা আসে, আলেমদের দেখে আর ওলামাদের দেখে আর ঘরের মেয়েরা ভয় খায় না, বরঞ্চ দেখা যায় তাদের সামনে তারা নির্লজ্জ বেহায়ার মতো ঘুরতে চলেছে। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, এর মূল কারণ হলো আলেম। আলেমদের জবান অন্যদিকে ঘুরে গেছে। এই কথা বুঝতে পারছেন না? আলেমরা ওয়াজ নসিহত করছে, অন্য ধান্দায় ওয়াজ করছে। পশ্চিমবঙ্গ আপনার জয়নগরে ওয়াজ নসিহত করতে এসেছি, এখানে এমন কিছু ওয়াজ করা যাবে না, আগামী বছর নইলে দাওয়াত হবে না। এই কথা বুঝতে পারছেন তো নাকি? আলেমদের ওয়াজ ডাইভার্ট হচ্ছে, অন্যদিকে লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে। একটা জীবনী বলে বেরিয়ে গেল, কোরআন হাদিসের তত্ত্ব তুলছে, একটা কোরআনের আয়াত বলে তার আয়াত নাম্বার, পৃষ্ঠার নাম্বার, কি সূরা সব বলছে, কিন্তু লাইন ঘুরিয়ে দিয়েছে অন্যদিকে। কেন? সমাজের চোখে যেন খারাপ না হয়। কথা বুঝতে পারছেন না? কারণ এই জয়নগরে জলসায় এসে যদি ওয়াজ নসিহত কড়া ভাষায় হয়ে যায়, এরা জীবনে আমাকে দাওয়াত দেবে না। কিন্তু বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছিলেন সমাজের দিকে তাকিয়ে নয়, আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে। সেই জন্য তাদের ওয়াজ নসিহত শুনে বিহায়া নারীগুলা হেজাবি হয়ে যেত, সুদখোরগুলো সুদ ছেড়ে দিত, বিড়িখোরগুলো বিড়ি ছেড়ে দিত, জেনাখোরগুলো জেনা ছেড়ে দিত। ও নজরেরা, পশ্চিম জয়নগরের মুসলমানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মজলিস থেকে আলেম ওলামাদের ওয়াজ শুনে শরিয়াত বিরোধী মানুষগুলো শরিয়াতপন্থী হয়ে যেত। আর এখন সেই মাহফিলে আসছে ঘরের ছেলেরা সব শরিয়াত বিরোধী কাজ করছে, মাহফিলকে সামনে রেখে জিনা ব্যভিচার। কথা বলছেন না কেন? কারণ আলেমদের ভিতরে ভয় ঢুকে গেছে, সমাজের ভয়, আল্লাহর ভয় আর নেই। অধিকাংশ আলেমের ভিতরে এখন কিসের ভয়? আত্মসম্মানের ভয় বেশি ঢুকে গেছে। এখানে যদি আমি শাহনাজ এইরকম আল্লামা হুজুরের মতো যদি কোটেট করে করে ঝাড়া ওয়াজ করে যায়, তাহলে হয়তো এরা আমাকে আর অপমান করতে দ্বিধাগ্রস্ত হবে না। ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আল্লাহর বান্দারা অর্থাৎ মুসলমানেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহ আল্লাহ জিকির করবে, মসজিদ বানাবে, শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাও তারা বানাবে, কিন্তু দেখতে পাওয়া যাবে না না না, মসজিদ ভর্তি নামাজি মুসল্লি দেখা যাবে, আল্লাহকে ভয় করনে বলা একজন ইমানদার মুসলমান খুঁজে পাওয়া যাবে না। তাহলে নামাজ পড়ছে কারা? প্রশ্ন আসবে না? আসবে না?
নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ বানাবে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান বানাবে, ভেতরে আল্লাহর ভয় ঈমান থাকবে না, কি ব্যাপার? আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবীরা, এর কারণ হলো দুটো। এক নাম্বার কারণ হলো মুসলমান কি খাবে আর দেখে খাবে না। দেখে খান, সব দেখে খান। এই কথা বলছেন না কেন? দেখে খায়, শুধু খাবার আসলেই হলো। হ্যাঁ, ও কে এনে দিয়েছে, কার খাবার দেখার দরকার আছে? এই সামনে রমজান আসছে, ইফতার ভুলবে না সব। এই কথা বলছে না কেন? মসজিদ ভর্তি ইফতার, আরে সর্বনাশ, সারা মাস ইফতার, একদম পাগল করা ইফতার। বড় বড় তরমুজের লাল টকটকে ফালি, হ্যাঁ, কমলা লেবু, মোসাম্বি লেবু, আপেল, আঙ্গুর, তার সঙ্গে আবার খোরমা দিয়েছে কে? এলাকার টপ র্যাঙ্কের হারামখোর। ভুল বলছি বোধহয়? না না, আপনাদের পশ্চিম জয়নগর সব ঠিক আছে, এরা জীবনে সব খাইটাই না। অসুবিধা হচ্ছে না তো বাপ? হ্যাঁ, আমার কজ একটু গায়ে লাগবে, কিছু করার নেই, আমি সেই ওই রকম না। এই ভাইরা আবার এসে দাঁড়িয়েছেন, সোনার মানিকরা এসে বস, নইলে ওয়াজ ঘোরাবো। বলো ওয়াজ ঘোরবে শিওর। তোরা যদি না বসিস তাহলে জানবো সারাদিন পেচ্ছাপ ফিরে পানি লিসনি। আমি কিন্তু অন্য বলি সাহেব, ভয়টাই আমার ভিতরে নেই। যদি মজলিসে তোরা না বসিস তাহলে জানবো না পাক গায়ে দাঁড়িয়ে রয়েছিস। এক। দ্বিতীয় কারণ, হয়তো কারুর কথা দেয়া আছে, ফোন করলেই চলে যেতে হবে, ওই জন্য বসতে চাইছিস না। দেখ কথার ভিতরে কোনটা ঠিক, নইলে দাঁড়িয়ে থাকবি কেন? কথা ঠিক না বুঝ জোরে বলে। বসে থাকতে কষ্ট হয় না, দাঁড়িয়ে থাকতে তো কষ্ট করছে। এই ছেলেরা সামনে আয়, টেনশন নেই, তোদের কিছু বলবো না, তোরা বসে গেছিস মানে তোর টেনশন নেই। আয় সামনে, এদিকে মজলিসের সামনে ভর্তি করতে হয় আগে। ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, মুসলমান নামকে ওয়াস্তে মুসলমান থাকবে, মুসলমান খাবে কি, পড়বে কি, দেখবে কি, ওটা তাদের জ্ঞান থাকবে না। ঘরে ঘরে হারাম ঢুকে যাবে মুসলমান, আর তাদের খেয়াল থাকবে না। তারা দুনিয়ার প্রতি এতটা আসক্ত হয়ে যাবে, দুনিয়া তাদের প্রতি এতটা কৃষ্ট করে ফেলবে, তারা আমি রাসূলুল্লাহর আনিত দ্বীনকে তারা ভুলে যাবে। দেখেন হচ্ছে কিনা। সামনে খাবার এসেছে, খাওয়ার আগে আল্লাহ নবী বললেন দেখে খাও, পাথর কি, মাটি না অন্য কিছু, ওটা দেখতে বলেনি, ওটা তো দেখো, পাশাপাশি প্রথম নাম্বার দেখো ওটা হালাল না হারাম। এই কথা বুঝতে পারছেন না নাকি? যার খাওয়া ঠিক নেই তার কিচ্ছু ঠিক নেই। আমি বোঝাতে পারলাম না। দেখি আমরা দেখি মাল শুধু দেখতেছে মশলা ভালো হয়েছে কিনা, নুন যদি কম হয় চেল্লা চিল্লি, ঝাল যদি কম হয় চেল্লা চিল্লি, হ্যাঁ, তেল যদি কম হয় চেল্লা চিল্লি, হারাম যদি হয় চেল্লা চিল্লি, নো প্রবলেম। হ্যাঁ, মুসলমান
মুরব্বিয়ারা ঘরেরা, সোনা মালিকেরা, খাবারটা মুসলমানেরা দেখার সময় হয় না। কিছু মুসলমান ঘরের মেয়েরা বেরিয়েছে, কিছু মুসলমান ঘরের ছেলেরা বেরিয়েছে, তাদের পড়াটাও কিন্তু ঠিক নাই। খেয়াল করে যদি জিজ্ঞাসা করা হয় কোন ড্রেসটা শরিয়াতের কোন শরিয়াত জায়েজ করেছে, বৈধ হালাল করেছে কোন লেবাসটা বল, ও বলবে আমার হালাল টাকা দিয়ে আমি কিনেছি, এতে আবার হালাল হারামের কি আছে? টাকা তো আমার হালাল, হালাল টাকা দিয়ে যা খুশি কিনবো হয়ে যাবে হালাল, দেখি ওই জন্য সব ছেঁড়া প্যান্ট পরতে দেখেননি। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? এক শ্রেণীর ছেলেরা সব ছেঁড়া প্যান্ট পরছে না, পরেনি, দুটো একটা খোঁজেন পাবেন। আমাদের ঘরের মা বোনেরা ভেবেছে পর্দা পরলে, আপনার বোরখা পরলেই পর্দা হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। ঘরের মেয়েরা বোরখা পরিধান করছে, কিন্তু জানে না বোরখা একটা ড্রেসের নাম, লেবাসের নাম। ওই ড্রেসটা হালালও হতে পারে, হারামও হতে পারে। যদি ওই বোরখাটা হালকা পাতলা ঝিলঝিলে কাপড় হয়, ওটা হারাম। দ্বিতীয় নাম্বার হলো যদি শরীরের সঙ্গে আটো সাটো হয়ে স্কিন টাইট হয়ে যায়, ওটা খারাপ। যদি ওই বোরখাটা সেখানে কোনো ফুল কিংবা নকশা থাকে, যার কারণে বেগানা পুরুষগুলো আমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আমার দিকে বারে বারে তাকাবে, তাহলে ওই ড্রেসটা হলো খারাপ। ঘরের মেয়েরা একবারও ভাবে না, ঘরের মেয়েরা ভাবে বোরখা পরেছি মানে আমি হেজাবে আছি। আলোচনা বুঝতে পারছো বাপ? বোরখা তো একটা লেবাসের নাম, হেজাব করা ফরজ। হেজাব মানে কি? হোয়াট ইজ দিস হেজাব? হেজাব মানে এমন একটা শালীন পোশাক, যে পোশাকটা পরিধান করার পরে বেগানা কোনো পুরুষের নজর আমার প্রতি আর আকৃষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে বলেন, একবার ঝেড়ে মারেন না। টাঙ্গায় থাকতে হবে ভাই। मुसलमान हर जगह में घूमना फिरना तो शेर के जैसा, मगर मस्जिद में जब दाखिल हो जाए तो मुसलमान हो जाए बिल्ली के जैसा। एक बार जोरे बोले, सब जगह सिंहेर मतो आवाज दिबेन, मस्जिदे जाबेन एकदम बिड़ालेर मतो चुप करे बসে থাকবেন। तस्बीह पढ़ते ना भालो लागे चुप करे बসে থাকেন, इस्तिगफार पढ़ते ना भालो लागे चुप करे बসে থাকেন, কিন্তু মসজিদে বসে যেন মোস্তানি করতে যেও না, তাহলে আবার মার খাবে। এখন তো সব যত মোস্তানি চলে সব মসজিদে বেশি। কথা বলেন কেন? বুঝলে ওর ঘাট ধরে মসজিদ থেকে বের করতে একদম। মসজিদ ওর বাপের ঘর, মসজিদ কার ঘর? কথা বলে না, ওখানে কার কথা হবে? ও কার সঙ্গে কথা বলছো? কি সাংঘাতিক কথাবার্তা বলেন, নিজে এরকম কথাবার্তা কোনো আলেম বলতে চায় না। হ্যাঁ, এই সব নসিহত দাদা হুজুর বশির আল্লামা হুজুর করেছিলেন বলেই এই বাংলার জমিনের কুসংস্কার খারাপিয়াত থেকে মুসলমান বেঁচে গিয়েছিলেন। জোরে বলুন। আর এই কথাগুলো এখন হচ্ছে না, আলেম বেড়ে গেছে, ওই জন্য অন্যায় রাহাজানি। মসজিদ অধিকাংশ মসজিদ নিসব ক্লাব ঘর মতো হয়ে গেছে। এই কথা ঠিক না? বুঝে বলে, ও ব্যাখ্যা দিয়ে দেবো আমি। একটা ক্লাব করতে গেলে হালাল হারাম বাসে না, আছে আছে না? এখন অধিকাংশ মসজিদগুলো তৈরি হচ্ছে হারাম হালাল বেছে নিচ্ছে, তাহলে ও কি খারাপ বললুম? শুধু নকশা আর বড় কালার দেখলেই হবে নাকি? বড় কাতার দেখলেই মসজিদ হয়ে যাবে নাকি? চালাকি ঘুচিয়ে দেবে, কবরে ঢোকো। শর্তুন সালাসা, তিনটে শর্ত মসজিদ বানাতে গেলে। কটা শর্ত? নাম্বার 1, যে জায়গায় মসজিদ হচ্ছে জায়গাটা বিশুদ্ধ কিনা আগে দেখ। মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ভাগরা করা, বর্গা করা, জোর দখল করা, ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ নির্মাণ করা সম্পূর্ণ নাজায়েজ, চলবে না।
আর এখন অধিকাংশ মসজিদের জমির দলিলকে সার্চ করে দেখেন সব গন্ডগোল। এই কথা বলছেন না কেন? 5-7 ভাই একটা জমি নিয়ে খুব গন্ডগোল হচ্ছে, দে মসজিদকে দিয়ে দে, দখলে আনতে পারছে না তো মসজিদ লে চল, আল্লাহ রাস্তে দিয়ে দে, হয়ে গেল। মানে দুধে বিড়াল মুখ দিয়েছে, দুধ ফেলে দিবি কেন, মল্লি সাহেবকে খাওয়া। কথা বুঝতে পারছেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি বলেন? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝুন। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, দ্বিতীয় নম্বর শর্ত হলো মসজিদ নির্মাণ করতে গেলে ওর যে মাল মেটেরিয়াল অর্থগুলো তোমরা দেবে, ওর ভিতরে যেন হারাম না ঢুকে যায়। হারাম টাকার মসজিদ নির্মাণ বলে ওই মসজিদে নামাজ জায়েজ নয়। শুধু বলছি বাপ রে বাপ, এসি একদম মসজিদের ভিতরে গেলে যেন একদম পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এসি দিয়েছে আব্দুর রউফ, সে কে? বড় সুদখোর। এই কথা বলছেন না কেন? না না, এরম বাস আপনাদের এলাকায় পড়িনি, আমাদের সব ওইদিকে গন্ডগোল। সব বললেই মাথা আগুন হয়ে ওঠে সব। আগে মসজিদ গুলো ছিল কাঁচা, মাটির ছিল, টালির চাল কিংবা কর্কেট টিনে ঘেরা মসজিদ ছিল। ফ্যান ছিল না, ইলেকট্রিক ছিল না, মোমবাতি জেলে, হ্যাচাক জেলে, হারিকেন জেলে, লম্প জেলে নামাজ পড়েছে। তাল পাতা হাতের পাখা টেনে 2 রাকাত নামাজ পড়ে শরীরটা ঠান্ডা করে আবার সেজদা করেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। একবার জোরে বলে, একবার জোরে বলে। আরে মার্বেলের উপরে টকাস টকাস মারছে, কাজ হচ্ছে? স্বপ্ন দেখতে শুধু কার সর্বনাশ করব, জায়গা খারাপ করে ওলি সাজতেছো। ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝুন। আমি আপনাদের বোঝাতে চেয়েছি যেটা আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি হবে কারা? তৃতীয় নম্বর শর্ত হলো মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি, পরিচালক কমিটি হবে কারা? ইমাম সাহেব কোনো কাজে যদি বেরিয়ে যায়, জুম্মা নামাজটা পড়াতে পারবেন না, ওই ইমাম সাহেবের জায়গায় নিজে খুতবা পড়তে পারে, জুম্মা পড়াতে পারে, নামাজ পড়াতে পারে, যার যোগ্যতা আছে, ওই ব্যক্তিটাই হবে মসজিদের মুহতামিম। আছে সব আছে। মসজিদের সেক্রেটারি হবে কে? না দাঁড়িয়ে পেচ্ছাপ করে যে, এখন এরা মসজিদ চালাচ্ছে। কথা বলছে না কেন? বললি শাহনাজ খারাপ নাকি? এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি স্বরূপনগর থানার ভিতরে, একজন ওয়াজ শেষে এসে আমার ধরেছে, বলছে ভাইজান আপনি যা বলেছেন তো ফেলা যায় না, তো আমাদের এলাকার মসজিদের সেক্রেটারি আমি। তা দেখলাম গোপ দাড়ি কিচ্ছু নেই, ছেলে না মেয়ে বোঝা মুশকিল। কি হয়েছে? বলছে আপনি বললেন ঠিক আছে, কিন্তু কেউ তো দায়িত্ব নিচ্ছে না। দায়িত্ব নিচ্ছে না মানে ওই মুসল্লিরা কেউ দায়িত্ব নিতে চায় না, আমাদের সব জোর করে চালাতে হচ্ছে। একদিন দুপুরবেলা সকাল করে আমাকে ফোন করে ডাকবেন, আমি আসবো, খরচা বচ্চা কিছু দিতে হবে না, মুসল্লিরা হয় কিনা আমি একবার দেখতেছি। এই কথা বুঝাচ্ছেন না? খরচা বচ্চা কিচ্ছু লাগবে না, আমি এসে কমিটি ঠিক করে দিয়ে যাবেন। বলছে ঠিক আছে, তাহলে ফোন নাম্বার লে। তাই সে মাস 4 হয়ে গেছে, এখনো সংবাদ আসেনি। কথা বুঝতে পেরেছ তো? হ্যাঁ, গলায় পা দিয়ে দাঁড়াবো একদম। মুসল্লিরা আবার দায়িত্ব নেবে না, চালাকি। তার মানে ও মোস্তানি করে।
মসজিদ চলবে কাদের দ্বারা? মসজিদের সেক্রেটারি হবে কে, প্রেসিডেন্ট হবে কে, ক্যাশিয়ার হবে কে, তত্ত্বাবধায়ক কমিটির সদস্য হবে কারা? এই ইসলাম দিয়েছে না দেয়নি? জোরে বলেন। দাঁড়িয়ে পেচ্ছাপ করে নামাজের ধার ধারে না মসজিদের প্রেসিডেন্ট? মাজায় লাথি মার। এই নসিহতগুলো বন্ধ হয়ে যাবার কারণেই এখন অধিকাংশ হারামখোরদের দ্বারা এই প্রতিষ্ঠানগুলো চলছে বেশি। আর যার সাইড এফেক্ট কি? ওই নামাজ পড়ে কপাল কালো হচ্ছে, ঘুমলেই শুধু অন্ধকার, কোন রসুলের সুগন্ধ সাক্ষাৎ, কোন রসুলের দিদার আর নসিবে মুসল্লিদের হতে চাইছে না। কিন্তু আগের ওই মাটির ঘরের মাটির মসজিদের নামাজ পড়ে সব আল্লাহর ওলি হয়ে গেছে, রাসূলুল্লাহ দিদার পেয়ে গেছে তারা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝো। আমি আপনাদের ভাই, ভালো করে একটু বলে যায়, বুঝে নেওয়ার চেষ্টা করে। তাহলে রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলে মেয়েরা পোশাক পরিধান করতে পারে। ওই পোশাকটা হতে হবে শালীন। ওই শালীন পোশাক মানে চিকচিকে ঝিকঝিকে পোশাক পরে রাস্তা দিয়ে গেলেন, আপনি শরীরটা ঢেকেছেন, কিন্তু পুরুষগুলো আপনাকে দেখে উত্তপ্ত হয়ে যায়, ওই পোশাকটা আপনার জন্য হারাম। ও পর্দানশীলা মা ও বোনেরা, যদি পুরুষদের উত্তপ্ত করায় মুখ্য উদ্দেশ্য থাকে, লোক আমাকে ভালো বলবে, আমাকে দেখে লাফালাফি করবে, এটাই যদি তোমার মুখ্য উদ্দেশ্য ছিল, তবে বোরখা কেন পরতে গেলে? ও শুনে বলো যে কটা বোরখা পরে এরকম গাল দিচ্ছে বলে এবার। মহাপ্রভুর সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা মহাপ্রভুর সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনার মানিকেরা, প্রশ্ন পরে শেষে যে ওই লিলামের বিষয়ে এসছে, ও ইখতিলাফ আছে, ও ভালো যোগ্য আলেম, মুহাদ্দিস এবং ফাকিহ এই তিনজন বসে ঠিক করবে। ওই স্টেজে লিলাম করে না সব, হ্যাঁ, গরু ছাগল টাগল সব স্টেজে তুলতেছে, কথা বুঝাচ্ছে না? কি সর্বনাশ হচ্ছে! হ্যাঁ, গরু ছাগল টাগল সব দেখছি তো, ভিডিও পাওয়া যাচ্ছে তো, অকশন হচ্ছে, লিলামে তুলেছে। ও ভাই, ভালো মুহাদ্দিস, একজন ফাকিহ, একজন মুফতি সাহেব, একজন মুফাসসিরে কোরআন, এই তিনটে গ্রুপ এক জায়গায় বসে ওই ফতোয়া দেবে। একজন মোড়লিত্ব করতে পারবে না। কথা বুঝতে পারছেন না? ও সমাধান দেবে তারা। আমার নজরের যুবকেরা, তাহলে আলোচনা করছিলাম, রাসূল বললেন কি? তাহলে শরিয়াতের একটা লেবাস আছে, ওই লেবাসের কোনো কোটেড করা নাই, ছোট পড়বে না লম্বা পড়বে, এটা নেই। কিন্তু শরিয়াত জানিয়েছে তিনটে শর্ত। কটা শর্ত? জোরে বলেন। নাম্বার 1, লেবাসটা যেন ঢিলে ঢালা হয়। নারী পুরুষ উভয় লেবাস হবে কিরকম? ঢিলে ঢালা। তার মানে আমি শাহনাজের স্ট্রাকচার, শরীরের গঠন যেন বেগানা নারী না বুঝতে পারে, ঢিলে ঢালা। দ্বিতীয় নাম্বার, শরীরের কাপড়টা যেন মোটা হয়, হালকা পাতলা জালি পোশাক যেন না হয়। কারণ ওই জালি পোশাক, হালকা পোশাক পরিধান করলে আমার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখার সম্ভাবনা আছে। আলোচনা বুঝছো তো? তৃতীয় নাম্বার, নারীরা পুরুষদের খেয়াল রাখতে হবে,
যে পোশাকটা পরলে নারী পুরুষ একে অপরের প্রতি দেখে আকৃষ্ট উত্তপ্ত হয়ে যাচ্ছে, ওই পোশাকটা পরা হারাম। ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম। নবী বললেন কি খাবে আর উম্মত দেখবে না, কি পরিধান করবে আর উম্মত দেখবে না। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দিন, আল্লাহ নবী জানিয়েছে মুসলমান ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে সুদের টাকা ঢুকে যাবে। মুসলমান সুদের মাল খাওয়া শুরু করবে, মুসলমান সুদ দেবে, সুদ নেবে। মুসলমানেরা এইভাবে তাদের জীবন তৈরি করবে। তারা বড় বড় আলিশান ঘর বাঁধবে, রঙ্গি রঙের সুন্দর নকশাওয়ালা মসজিদ বানাবে ঠিকই, কিন্তু না না না, নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, ভিতরে আল্লাহর ভয় তাদের আর থাকবে না। কথা বুঝতে পেরেছে? এই তো গত বছর হজে গিয়ে দেখলাম হাজি সাহেব বসে বসে সিগারেট খাচ্ছে। কথা বুঝতে পারছেন না? মদিনায় খোদ মদিনার জমিনে বসে বসে দেখছি হাজি সাহেব সিগারেট টেনতে, চারজন এক জায়গায় বসে। বাড়ি বোধহয় গাঁদা টাদা খেত, সেই অভ্যেসটা ওখানে এখনো যায়নি। ওখানে বসে এক জায়গায় চারজনে বসে ফুকপাক করে টানতে। এবার আমি ভাই মুখ চটপটে মানুষ, জানেন তো, ওরা সহ্য করবো না। এর মদিনার শরীফে গিয়ে ঝগড়া করা যাবে না। আল্লামা হুজুরের হজ্জের মাসাইলের কিতাবে হুজুর বলছে মদিনার শরীফে যে হাঁকা চেল্লা করা যাবে না, দৌড়দৌড়ি করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? মদিনার মানুষদের সঙ্গে বিতর্ক করা যাবে না। মদিনার গাছালি থেকে ইচ্ছা মতো পাতা ছেঁড়া যাবে না। মদিনার পশুদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কারণ হুজুর লিখছে ওরা হচ্ছে সবাই আমার রাসূলুল্লাহর প্রতিবেশী। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহান। তারা কিভাবে হজ করেছিলেন? তাদের হজ ছিল কিরকম? আল্লামা হুজুর কিতাবে লিখছে, ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা ও বোনেরা, আলোচনা বুঝুন। এরপরে দেখা যায় ওই চারজন হাজিকে আমি আস্তে আস্তে গিয়ে বললাম, হাজি সাহেব আপনারা হজে এসেছেন, মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছেন, আপনারা হজ পাকে এসেছেন, হজের ট্রেনিং কি আপনারা নেননি? হজের ট্রেনিং বলে হ্যাঁ নিয়েছি, 4টে নিয়েছি। হাজি সাহেব আপনারা দয়া করে বলুন এই মদিনার ফজিলত সম্পর্কে একটু আমাকে জানান, আমি জানতে চাই মদিনার ফজিলত বলুন। একজন হাজি সাহেব হাতে সিগারেট নিয়ে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের দিকে হাতটা করে বললেন, ওই যে মদিনার মসজিদে নববী শরীফ, ওই মসজিদে যে 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা হাবিবের খাতিরে তার নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব দান করে দেবে। আমিও সুবহানাল্লাহ বললাম। হাতে সিগারেট ফজিলত বর্ণনা করছে। তখন মনে হচ্ছে আমার সে কাছে ছুরি নিয়ে গেছিলাম, বুঝলেন? ওই কুরবানি করতে হবে হজের ময়দানে, বুঝতে পেরেছেন তো? তো বাড়ি থেকে ছুরি নিয়ে গেছিলাম, হাতে করে করব, বুঝলেন? তখন আফসোস হচ্ছে আল্লাহ হজ না হতো অন্তত এরে জবাই করত। এই মুহূর্তে ছুরি থাকলে হজ নাই না কবুল হোক। হাতে সিগারেট থেকে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের দিকে আঙ্গুল এখনো তাক করছে, এর বেঁচে থাকার তো অধিকার নেই। হাজি কথা বুঝতে পারছেন না? ওইসব যন্ত্র ঘরে এসে কি করবে বলেন? ওরা যদি মদিনায় ধোয়া ওড়ায়, ও বাড়ি এসে কি করবে? আগুন লাগাবে না?
ভাইরা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানে সিনেমা ও বোনেরা, আলোচনা মধু আল্লাহর নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে উম্মত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহর ভয় অন্তরে থাকবে না। মেরে নেওয়া, কেড়ে নেওয়া তাদের প্রফেশনাল জীবিকা বানাবে। দুনিয়ার জমিনে তারা মানুষের হক ফাঁকি দেওয়াটা গর্বের অনুভব করবে। পড়বে নামাজ, অন্তরে থাকবে না কোনো আমি নবীর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি কোনো ভরসা থাকবে না। কারণ আসলে তারা হারাম খাবে। এই হারাম খাওয়ার কারণে তাদের অন্তর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বত উঠে যাবে। দুনিয়ার ভালোবাসা তাদের আকৃষ্ট করবে। আদতে তারা ঈমানদার নয়, বেঈমান। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সেগুলো আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি। এরকম জালসা মাহফিলের জন্য মুসলমানের কাছে যদি চাঁদা চাওয়া হয়, মুসলমান 200 টাকা কিংবা 500 টাকা বছরে দিতে গেলে তার কলেজা কেঁপে যায়। এত টাকা চাঁদা কি করে দেব? কিন্তু মুসলমানটার ঘরে প্রতি মাসের শেষে কেবিল ভাড়া 350 টাকা কেবিলের অপারেটর গুনে নিয়ে চলে যায়। 20 অ্যান্টেনাওয়ালা দিয়ে দেয়, একবারও অন্তর কাঁপে না। নবী বললেন হারাম খেয়ে খেয়ে ওদের লক্ষ্য আর হালালের দিকে থাকবে না, আমি রাসূলুল্লাহর প্রতি আর খেয়াল থাকবে না। ও চিন্তা তখন হারামের দিকে চলে যাবে, হারাম কাজে ব্যয় করবে, হালাল কাজে আর ব্যয় করতে চাইবে না। সেরকম সময় চলছে না, চলছে না? বল, জোরে বলেন।